সম্মানিত গাইস, আজকে আপনাদের সামনে 3টা সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ আইছি। আপনারা সহযোগিতা করুন আর যদি এই ভিডিওটা 1 মিনিট থেকে দেখা যায় তাহলে আল্লাহর রহমত আপনাদের এই সমস্যাটা সমাধান করতে পারবেন এক আল্লাহর দানীয় এক গাছ দিয়ে। ব্যাপারটা হলো বহুত মানুষের দেখবেন শরীরের ঘাটতি। মানুষ দেখবেন 70 থেকে 80 কেজি ওয়েট, কোনো মানুষ দেখবেন 90 কেজি ওয়েট, কিন্তু শরীরের মধ্যে শক্তি বলা বস্তু একবারে পায় না। হ্যাঁ, দেখবেন শরীরে গাও তো মানে 100 বেড়ার মধ্যে 1 বেড়া, কিন্তু তার শরীরের মধ্যে কাটতে গেলে দেখবেন রক্ত বাড়ে না, ব্লাড বাড়ে না, ব্লাড কালা হয়ে গেছে, এরম হয়ে গেছে। এরম সমস্যা যাগর আছে তাদের লেগে এই সমস্যা এই গাছ দেওয়ার সমাধান করা যাব। তারপরে দাও দেখবেন বহুত মানুষ আছে হালকা পাতলা, ঠিক আছে, বহুত দূরে পানাহার করতেছে, বহুত ধরনের দামি দামি খানা খাইতেছে, মাছ মাংস বহুত কিছু খাইতেছে, কিন্তু শৈল করতে তার শৈল হয় না। একটা সমস্যা দেখবেন তার চোখগুলা হলুদ বরণ হয়ে গেছে, নখের পৃষ্ঠার মধ্যে দেখবেন নখের মধ্যে একটা চাঁদের মতন দলা রেক হয়ে গেছে, এটার চিহ্ন দেখা যাচ্ছে তার শরীরের মধ্যে ব্লাড হয় না। এই জন্য এরকম সমস্যা যারা সমাধান ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, আশা করি আপনারা ভিডিও দেখে যান। এই যে একটা গাছ দেখছেন, এই গাছটা দেখছেন 3 কোনাওয়ালা, গাছটার পাতাটা কিছুটুক আলু গাছ, আমরা যেটা এই মিঠা আলু খাই, মিঠা আলুর মতন গাছটা, কিন্তু মিঠা আলু না। এই গাছটার নাম হচ্ছে আমরার বাংলা ভাষার মধ্যে পালিয়ালত বলে কয়। এই গাছটা কিন্তু এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, আপনারা যদি একদিন ব্যবহার করেন তারপরে থেকে আশা করি আর এইটার বিবরণ আপনার আমার নিজে কোন লাগতো না, আপনারা নিজেই এর বিবরণ দিবেন। এই পালিয়ালত যাদের ভিতরে কোনো জায়গা দেখবেন যদি পান, গাছটা ভালো মতো চিনালেন, আমি কিন্তু এটা পালিয়ালত বলে কই। আপনারা যার গাউলিয়া যে দেশের কোন দেশে কী জায়গার কী নাম দেওয়া কইন, আপনারা গাছটা খালি চিনালেন। এই গাছটা আপনারা যেই জায়গাতেই পান, এই গাছের ডুগা, পাতা, লতা, শিফা থেকে সবটা মধ্যে ওষুধে ভরপূর্ণ, এমন ওষুধে ভরপূর্ণ, আপনারা হাজার হাজার টাকা যদি লোকসান করেন তবু এই থেকে আপনারা এই গাছের যতটুকু ক্ষমতা দেখাবো, এই গাছের যতটুকু পাওয়ার আছে, কিন্তু হাজার হাজার টাকা খরচ করলে এই পাওয়ারটা আপনারা পাবেন না। এইরকম যদি জায়গা সমস্যা আছে, যদি মাথা লয়ে উঠতে পারেন না, উড়ার থেকে বসলে মাথা ঘুরান মারে, সামনে জিনি বুকের মতো দেখা যায়, এমন সমস্যাও যদি থাকে আপনাদের মধ্যে, আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাব। এই গাছটার পাতা ডুগা নিয়ে কী করবেন, তুললে হাইরা, গাছটা কিন্তু বিরাট শক্তিশালী গাছ, বিরাট শক্ত গাছ, একদম কুমড়া হইলেও কিন্তু বিরাট শক্ত গাছ। এটার একটা কোনো হাতিয়ার লয়ে যাবেন, নিয়ে এর শিফাটা তুলবেন, তিললে এই গাছটারে একেবারে যতটুকু পারেন, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু তুলবেন, তার থেকে বেশি তুলেন না। যেহেতু গাছ বস্তু ওষুধই, আপনি যদি অপচলন করেন, ফালায় দেন বা বেশি করে তুলে নেন, এটা ক্ষতি হইব। কারণ এই ক্ষতিটা না হোক, আপনার যে সমস্যাটা অন্য এক ভাইয়ের এই সমস্যা হইতে পারে, অন্য ভাই এই সমস্যাটা সমাধান করতে পারে। এই জন্য যতটুকু প্রয়োজন অতটুকু এই পাতাটা কী করবেন, তুললে এটা সেচবেন, সেচা মানে ডুগা, পাতা, শিফা সহ গাছটা তুলে নেবেন। হ্যাঁ, নিয়ে এটা সেচবেন, সেচা রস বানাবেন, পরিমাণ 100 গ্রাম রসটা বানাবেন। বানানোর পরে দেয়া এটার মধ্যে আপনারা কী করবেন, যেটা আমরা কালা নিমক করে কইতেছি, কালা নিমক এমন একটা পাওয়ারফুল বস্তু, হজম শক্তির লেগে বিরাট ভূমিকা পালন করে। এই কালা নিমক বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ আমাদের ব্যবহার করে, বিভিন্ন এলিপুতি ওষুধও ব্যবহার করে। কালা নিমক বস্তুটা এমন মারাত্মক বস্তু, আপনার খাদ্যনালীকে পরিষ্কার করে, খাদ্যনালীর সুবৃথায় যদি এটাও পরিষ্কার করে। এই কালা নিমক দেখবেন যা দোকানে, যে কোনো বানিয়াতে দোকানও পাইবেন, বা গালামালা দোকানে যা করলে দেখাই দেবো, অল্প কালা নিমক আনবেন, আইনা কালা নিমক কত দিবেন, এটা যদি 100 গ্রাম দিচ্ছেন, কালা নিমকটা মাত্র 25 গ্রাম দিবেন, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ এটা রস কালা নিমক দিবেন। দিয়ে এটার একটা মিশ্রণ করবো করে 3টা ফাইল বানাবেন, 3টা অংশ করবেন, 3টা ভাগ করে 3 দিন খালি পেটে এটা খান, আল্লাহ রহমত। এর বাদে এই সমস্যাটি যে বেমারটি কইছি, ভিটামিনের ঘাটতি, ব্লাডের ঘাটতি, ব্লাড কালা হয়ে যায়, ঠিক আছে, সাদা ঘাটতি, এইরকম
থেকে আরও বিভিন্ন দুইটা বেমারের কাম করবো, নিজে খাইলে নিজে প্রমাণ করবেন। এটা আমি কইতাম না, আপনারা নিজেতেই করবেন এটা কী সমস্যার কী সমাধান পাইছেন। তো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা লম্বা হয়ে গেছে, তো আজকে এই মুহূর্তে বিদায় নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অন্যকে শেয়ার করে দেবেন, যেহেতু আপনি খায় উপকারিত হয়েছেন, অন্য ভাইয়া খায় যে আপনাদের উপকৃত তারা উপকার পায়। যেহেতু রমজান মাস, যদি আপনি যত মানুষকে হেল্প করবেন, যত উপকার করবেন, তার সবের অংশীদার হবেন।